ঠিক আছে? আছে প্রবলেম আছে? প্রবলেম তো থাকবেই, প্রবলেম কাজ করলে বেরোবে। হ্যাঁ আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমাদের কোন পর্যন্ত ছিল, কোন টুলস কয়টা হয়েছে বলেন তো? এই উপরের টুলস এর নাম কি? মুভ টুল, তাই তো? মার্কিউ টুল, আর এটা হচ্ছে লেসো টুল। লেসো টুল আবার তিনটা, তাই তো? তিনটাতে দেখছি আমরা, তাই না? আচ্ছা তার মানে তিনটা মোটামুটি করছি, অসুবিধা নেই, এগুলো মুখস্থ করার কিছু না। সফটওয়্যারের প্রতিটা সফটওয়্যারের কাজ মুখস্থ করে রাখতে পারবেন না মনে, এটা হবে কি কাজ করলে এটা মনে থাকবে অটোমেটিক, বুঝতে পারছেন? কারণ আপনার যদি বলা হয় সাপোজ কাইসি দিয়ে কি কি কাজ করবেন, এটা তো আপনি মুখস্থ করার কিছু নাই। যখন দরকার হবে আপনি তখন সেই টুলস অটোমেটিক, কাইসি যখন লাগবে তখন আপনি কাইসিই নেবেন। তো এইখানে তেমন টুলস যখন কাটার যখন দরকার হবে তখন আপনার এই ক্রপ টুল নিতে হবে। কিন্তু হ্যাঁ এটা দিয়ে যে কাটে এটা তো জানলেন, এটা মনে রাখতে হবে জানাটা, ওই কাইচির মতো আমরা ছোটবেলাতে দেখে আসি কাইচি দিয়ে কাটে, এরকম এই জিনিসটাও মনে রাখতে হবে এখন থেকে যে করবো। আচ্ছা এবার এরপরে আছে কি কুইক সিলেকশন টুল। আমরা এতক্ষণ যে সিলেকশন করছি বুঝছেন, ধরেন এই মানুষটাকে আমরা নিয়ে আসি, এই যে একটা ছবি, আপনাকে বলা হলো এই ছবিটা কাটতে, তাই তো? তা আপনি ধরেন যদি 4 কোণা করে কাটতে বলতো তাহলে এইভাবে কোণা সিলেক্ট করতে পারতেন, যদি গোল আকার কাটতে হতো তাহলে এইটা দিয়ে করতে পারতেন, তাই না? তাই তো? আচ্ছা আর যদি শুধু মানুষ বডি সিলেক্ট করতে হতো তাহলে লেসো টুল দিয়ে ঘোরায় করা যেত, কিন্তু এই লেসো টুল বিশাল ঝামেলা, এই হাত দিয়ে ঠিক মতো কন্ট্রোল করা যায় না, এর জন্য পলিগনার টুল কাজকে জুম করে নিয়ে জাস্ট এরকম পয়েন্ট দিয়ে দিয়ে, তাই তো? আসলে ছবি কাটতে পলিগনার দিয়ে কাটতে নাই, কাটতে হবে পেন টুল দিয়ে, সেটা আরো সুন্দর হবে, আরো ভালো হবে ওইটা দিয়ে। হ্যাঁ এই যে সুন্দর করে ঘোরায় ঘোরায় কাটা যায়, এটা আমি দেখাবো। দেখেন তো কি হয়েছে, ওপেন হচ্ছে না কেন? এম বড় হাতের, ইউ ছোট হাতের, এন বড় হাতের। এই দেখেন এই যে এরকম ফুটবলের চাক্কা হয়ে যাচ্ছে না, এইটা হবে না, এটা রাউন্ড ঘুরে করতে হবে, ঠিক আছে? মানে আর একটা টুলস, এটা হচ্ছে ম্যাগনেটিক টুল, এটা হচ্ছে কি কালারের উপর দিয়ে অটোমেটিক ঘুরে ঘুরে যায়। ওটা পেন টুল দিয়ে করতে হবে, ওটা ওখানে এখনো যায়নি, আমরা ওই নিচের দিকে আছে টুলসটা, ওইটা গেলে তখন আমি ওইটা দেখাবো, এখন হঠাৎ করে দেখালে বুঝতে পারবেন না। আচ্ছা এই দেখেন এইভাবে মনে করেন যে করা যায়, আবার এই ডিলেট চাপ দিয়ে মনে করেন এর পয়েন্ট ডিলেট করা যায়, তাই না? আচ্ছা এই তো মনে করেন হলো। এখন এগুলো তো সিলেক্ট করাই যাচ্ছে, এ বাদেও নিচে আরেকটা টুলস আছে কুইক সিলেকশন বলতে আমরা বুঝতে পারছি দ্রুত সিলেক্ট করা। কুইক সিলেকশনের কাজ কি, কুইক সিলেকশনে সিলেক্ট করি তখন দেখেন একটা গোল মতো একটা অপশন আসছে, তাই না? এটা বড় করা যায়, বড় করতে কিভাবে, এই উপর থেকে দেখেন এই যে 30 লেখা না, এখানে দেখেন সাইজ আছে, সাইজ ক্লিক করে অথবা রাইট বাটন না, এই কিবোর্ড থেকে সাইজ বড় করা যায়, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে না, দেখবেন এই যে ইন্টারের উপরে থার্ড ব্র্যাকেট আছে বা সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা যেটা, এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট মানে শুরুর সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ছোট করে সাইজ, আর শেষেরটা দিয়ে আছে বড় করে, চেপে ধরলে বড় হতে থাকবে, দেখছেন? করে দেখেন বড় হচ্ছে না সাইজ, ওই চাক্কার বড় সাইজটা বড় হচ্ছে, মানে ওই গোল আকারটা বড় হচ্ছে, ঠিক আছে? অথবা আপনারা এইখান থেকে বড় করতে পারেন এই যে সাইজ, ওকে? আচ্ছা এটা বড় করবো কেন, কারণ কি যখন সিলেকশন অনেক বেশি তখন ছোট করে সিলেকশন করতে, এখন ধরেন আপনার মনে করেন এখানে এই মানুষটাকে সিলেক্ট করতে হবে, এটাও সিলেক্ট করার জন্য, এখন এটা যদি আপনার মনে করেন এরকম থাকে তখন এই অল্প অল্প করে আসছে না, তাহলে এটার যদি আমি সাইজ এরকম বড় করে দিই তাহলে দেখেন দ্রুত হবে, বোঝা গেছে? এই কারণে আর কি সাইজ বড় ছোট করা লাগে। এই যে দেখেন আমি যতটুকু দরকার তার উপর দিয়ে শুধু ঘুরাচ্ছি, কিন্তু দেখছেন আর অটোমেটিক সিলেক্ট হচ্ছে, কিন্তু এই সিলেকশনটা অ্যাকচুয়ালি পারফেক্ট হয় না, বুঝা গেছে? পারফেক্ট সিলেক্ট করতে গেলে আপনার ওই পেন টুল ইউজ করতে হবে। দেখেন আমি এইখানে সাদা রয়েছে বাইরে আর জামার কালার সাদা, যখন আমি এটা এখানে নিয়ে গেছি তখন অটোমেটিক পুরোটুকু নিয়ে নেছে, এই ঝামেলা করে। এখন মনে করেন যে যদি ঝামেলা হয় তখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই পাশে দেখছেন না মাইনাস চিহ্ন ওই উপরে, এটা তো প্লাসে রয়েছে তাই না, এই মাইনাসটা ক্লিক করে যদি আবার সিলেক্ট করি তাহলে মাইনাস হয়ে থাকবে, বুঝতে পারছেন? আবার প্লাস করতে গেলে প্লাসে ক্লিক করে এই যে প্লাস, বা যোগ আর অল্টারে মাইনাস, ঠিক আছে? ওই সিলেকশনের মতো। এবার এই মনে করেন যে মানুষটা সিলেক্ট হলো না মোটামুটি,
এই যে কুইক সিলেকশনের কাজ হচ্ছে দ্রুত কোনো বস্তু সিলেক্ট করা, বোঝা গেছে? কিন্তু এটা পারফেক্ট হবে না, একদম পারফেক্ট। পারফেক্ট মানে কি দেখেন, আমি যখন এখান থেকে এটারে ধরেন এটারে মাস্ক করে দিই বা একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসাই, ধরেন এটাকে আমি এই ছবি এখানে এই ছবিটা ওপেন করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। দেখেন এখানে কেমন একটা হয়ে গেছে না, কাটাটা বোঝা যাচ্ছে? কিন্তু আমাদের কাটতে হবে এমন ভাবে যাতে কোনো রকম মানুষ ধরতে না পারে যে এটা কাটা হয়েছে। সেভাবে আমি আপনাদের শেখাবো যাতে কেউ বুঝতে না পারে যে এটা কেটে নিয়ে আসে, চিন্তাও করতে পারবে না যে ছবি কেটে নিয়ে আসে, বলবে ও আচ্ছা এটা কাটা। হ্যাঁ, যারা কাজ করে তারা ধরতে পারবে, তারা তো বোঝে, কম্বিনেশন বোঝে। হ্যাঁ, আপনার কপি করার সময় আবার মানে যখন আমি সিলেক্ট করতেছি তখন আপনার কপি করার সময় আবার ওটা সরে যাচ্ছে, মানে বাসায় মনে করেন কাজ করার সময় সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলেন, হ্যাঁ, এবার কন্ট্রোল সি কপি, করতে যাব, কন্ট্রোল সি, হ্যাঁ, তখন আপনার এই সিলেকশনটা সরে যাচ্ছে আবার। না আপনি কিভাবে সিলেক্ট করেন তাহলে মানে আপনার সিলেকশন সর্বে শুধুমাত্র এই টুলস দিয়ে যদি এরকম করা হয় তাহলে আপনার উপরে যে লিস্ট টুলস দিয়ে আমরা কাজ করছি, আমাদের মধ্যে সিলেকশনটা শুরু যে কোনো হয়তো বা কোনো রকম ক্লিক ক্লিক করতেছে, ঠিক আছে? তো কিবোর্ড থেকে দরকার নেই, আপনি দেখেন এডিট থেকে কপি করবেন, এডিট থেকে কপি, আচ্ছা ওকে? যদি কিবোর্ডে ঝামেলা হয়, অনেক সময় হয় এখানে হবে, দেখবেন বাসায় যাওয়ার হবে না, বা বাসায় যাওয়ার ঝামেলা হবে করতে গেলে, এটা হবে। এখানে হুম। হচ্ছে না। ওই যে দেখেন না যে যখন ঝামেলা হয়, এটা মনে করেন যে মোবাইল কিনে নিয়ে আসলেন, মোবাইলটা ঝামেলা আছে, এবার দোকানে নিয়ে গেলেন আবার ঠিক কিনে যেহেতু ঝামেলা ছিল বাড়ি, তখন আপনি বলে বোঝাতে পারেন না, এরকম হয়, ঠিক আছে? কন্ট্রোল সি কপি। যাই হোক, এইটা হচ্ছে কুইক সিলেকশন, কাজ বুঝতে পারছেন? কুইক সিলেকশনে দ্রুত সিলেক্ট করা, এই যে দ্রুত। এরপর আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি দেখেন, এটা হচ্ছে এটাও সিলেকশন টুল। জাস্ট একটা ক্লিক করলে যে কোনো সাদা কালার, যদি আপনি মনে করেন যে এই মানুষের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, এইখানে পুরো ব্যাকগ্রাউন্ডে একই কালার আছে না, একটা ক্লিক করেন দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন সাদা কালার যত জায়গায় আছে, বুঝতে পারছেন? মানে নির্দিষ্ট একটা কালার, তাহলে মুখের উপর ক্লিক করে মুখের যতটুকু যে কালার পাবে সেই জায়গায় সেইটুকু, তাহলে এইটা দিয়ে মানুষ সিলেক্ট করার জন্য না, কারণ কি মানুষ তো বিভিন্ন কালারের থাকে, বস্তু থাকে, তাহলে এইটা দিয়ে আমি কি সিলেকশন করব? আমরা ধরেন সাপোজ ধরেন আমরা একটা কাজ করি, কোনো একটা প্রোডাক্ট ছবি, যেমন দেখি একটা বক্স, সাপোজ BOX বক্স, একটা বক্স মনে করেন, এই মনে করেন আপনাকে বললো ক্লায়েন্ট সাদা ব্যাকগ্রাউন্ড আলা বক্সই আপনারা দিল, দিয়ে বললো এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। কাজ অনেক রকম আছে, সাদা ব্যাকগ্রাউন্ডও বলতে বলে ক্লায়েন্ট, আবার বলে ট্রান্সপারেন্ট মানে এর ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। এখন এইটা তো এরকম যদি বক্স যায় তাহলে আপনি কি করবেন? আপনি সাধারণত আমরা কি করব, এই পলিগনের টুল দিয়ে এরকম করে টান দেবো, এরকম করে কাটবো, তাই না? হ্যাঁ, তাই তো আমরা এখন কাটবো, তাই না? আচ্ছা, আর বক্সের কালার সাদা না, তাহলে আমরা এই ম্যাজিক ওয়ান টুল নেব, নিয়ে জাস্ট সাদার উপর একটা ক্লিক করবো, দেখেন টোটাল সাদা সিলেক্ট হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি কপি করি তাহলে তো সাদা কপি হয়ে যাবে, আমার তো লাগবে বক্স, তাহলে সিলেকশনটা উল্টায় নিতে হবে, মানে সিলেক্ট হয়েছে বাইরেরটা, এবার উল্টায় নিলে বস্তু সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন কন্ট্রোল সি কপি করেন, করলে কন্ট্রোল ভি পেস্ট, দেখেন বাইরের অংশ কপি হয়েছে না সাদাটুকু, আমার তো দরকার বক্স, তাহলে সিলেকশনটা উল্টাইতে হবে। সিলেকশন উল্টাইতে গেলে আমরা যত সিলেক্টের কাজ করছি না, এই উপরে সিলেক্ট একটা লেখা আছে, দেখছেন সিলেক্ট, এর মধ্যে দেখেন অপশন আছে অল দিলে অল ফটো সিলেক্ট হবে, ডিসিলেক্ট মানে এই সিলেকশনটা চলে যাবে, কন্ট্রোল ডি দিনে আমরা চলে যাওয়ার জন্য এই সেই ডিসিলেক্ট, আর ইনভার্স মানে উল্টায় যাবে সিলেকশন, এই দেখেন এখানে ক্লিক করবো আর সঙ্গে সঙ্গে উল্টে গেছে, দেখছেন বক্স সিলেক্ট হয়ে গেছে, মানে বাইরে একটা সিলেক্ট করছি, প্রথমে কালারটা সিলেক্ট করে নিছি, এটা হচ্ছে সিস্টেম, বাইরেটা সিলেক্ট করে নিছি, নিয়ে এবার মনে করেন ধরেন একটা বড় গাছের ডাল যখন একবারে কাটা যায় না, তখন কি করে, বড় গাছ যখন কাটে তখন আগে ডালগুলো কেটে নেয়, নিয়ে তারপর গাছটা কাটে, কারণ কি সুবিধার জন্য গাছ আস্তে আস্তে অল্প অল্প করে নেয়। তো এরকম আগে আমরা সুবিধার জন্য বাইরে সিলেক্ট করে নিছি, নিয়ে এবার সিলেকশন থেকে ইনভার্স করে এবার কন্ট্রোল সি কপি করেন, দেখেন কন্ট্রোল ভি পেস্ট, এই দেখেন বক্স কপি হয়ে গেছে, দেখছেন? বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা করব কি, আমরা কপি করে অন্য পেজে নেব না, আমরা এই পেজেই রাখবো, সেটা হচ্ছে কি জাপানের পতাকা, মানে মাস্কে একটা ক্লিক করবো, তাই তো? এই যে এবার এইটাকে আমরা সেভ, সাধারণত ফটোশপে সেভ দিই কিভাবে, সেভ অ্যাজ
জেপিজি, তাই তো? জেপিজি দিলে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসে। আর যদি ব্যাকগ্রাউন্ড না আসে, ব্যাকগ্রাউন্ড না আসা মানে কি, যে কোনো ছবির ট্রান্সপারেন্ট বলতে বোঝায়। ট্রান্সপারেন্ট মানে যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যেমন ধরেন এই কম্পিউটারের আইকনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখছেন? এটা চারকোনা ছবি, কিন্তু শুধুমাত্র বোঝা যাচ্ছে কম্পিউটারটুকু, আশেপাশে কিন্তু কিছু নেই। এটা বলে ট্রান্সপারেন্ট, বুঝতে পারছেন? বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন হচ্ছে একটা মানুষের ছবি দেওয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, ঠিক আছে? যেমন ধরেন দেখাই কোন ছবিটা দিলে বোঝা যাবে। আচ্ছা ধরুন ফাইবার বা আপওয়ার্ক, ইউপি আপ WRK আপওয়ার্ক। এই যে এই মানুষটা, অবশ্যই এটা ছবি তোলা ডাইরেক্ট, এই জন্য এই হচ্ছে আপওয়ার্ক না দিলে FIVER ফাইবার। এই দেখেন এই এর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেয়া, এই মানুষটা কিন্তু আলাদা একটা, দেখেন এই মানুষটা টান দিই, দেখেন এটা কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই ছবিটার, শুধু মানুষটাই। এটারে বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। কি বলে? ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, দেখা যায় পিছনটা, ঠিক আছে? এই ট্রান্সপারেন্ট কিভাবে দেখেন, এখানে আমার আরো ডাউনলোড করা আছে। এই যে যেমন হেলমেটের ছবিটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল, এই দেখেন টান দিয়ে নিয়ে আসি ফটোশপে, এখানে নিয়ে আসি, দেখেন এর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা যে কোনো জায়গায় আমি নিয়ে যাচ্ছি, তার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আসছে না পিছনে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? সো ট্রান্সপারেন্ট সেভ দিতে কিভাবে জানেন? এরকম যখন এরকম মাস্ক করার পরে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে তাহলে সেই লেয়ারটা ডিলিট করে দিতে হবে, শুধু সাবজেক্টটাই রাখতে হবে, ঠিক আছে? রাখার পরে হ্যালো, হ্যাঁ আমি একটু আইটি পার্কে আসছি ক্লাসে, আমি ক্লাস শেষ করে বেরোয় ফোন দিচ্ছি, বুঝতে পারছেন? সেই ট্রান্সপারেন্ট সেভ দিতে হলে সেভ দিতে হয় পিএনজিতে, ফরম্যাট হবে পিএনজি ফাইল, সেভ অ্যাস। এখানে ক্লিক করে এই দেখেন নিচে পিএনজি দেখছেন, এই যে একটা অপশন, বুঝতে পারছেন? জেপিজি না, এখন পিএনজি দেবো, দিয়ে সেভ দেবো, এই সেভ, ওকে, কিছু করবো না, জাস্ট সেভ দিয়ে দেবো। এখন দেখেন এইটা, এই দেখেন এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, আর এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন? বোঝা গেছে? এই দেখেন আর একটু বড় করি, লার্জ আইকন, এই দেখেন, বোঝা গেছে? তার মানে যত আইকন বানাই, কম্পিউটারে আইকন থাকে না, আইকন কিন্তু সব পিএনজি ফরম্যাট থাকে, তার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, শুধু আইকনটাই থাকে। কারণ কি, আপনি যে ছবি সেভ দেন না কেন, জেপিজি সেভ দিলে ব্যাকগ্রাউন্ড আসবেই, কিন্তু পিএনজি দিলে ট্রান্সপারেন্ট হবে, বোঝা গেছে? কুইক সিলেকশন দিয়ে একটা কাজ করেন, বক্স ডাউনলোড করেন, এটা বক্স, সেম কাজ, আমি যে কাজটা করি সেম কাজটা করেন। ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার করবেন, সাপোজ একই তো অবস্থায় আছে, আপনার সহজভাবে বোঝা যায়। আগের দিন আমি লেয়ার নিলাম, নিয়ে তারপরে কালার নিলাম, আপনার লেয়ার নেওয়ার দরকার নাই আর। এই দেখেন এই জাপানের পতাকার পাশে একটা অ্যাডজাস্টমেন্ট বলে একটা আইকন রয়েছে ছোট্ট, দেখছেন? এই যে গোল টাইপের এই যে আইকনটা, এখানে একটা ক্লিক করবেন, করার পরে এরকম একটা লিস্ট ওপেন হবে, হ্যাঁ? তখন এখানে দেখবেন সলিড কালার, উপর লেখা হবে সলিড কালার, মানে সলিড মানে বোঝা যায় এক কালার, সলিড যে কোনো একটা কালার। ক্লিক করবো, করে এখান থেকে গোল দিয়ে লাল সিলেক্ট করা যায়, যে কালার সিলেক্ট আপনি একদম টেনে ধরে এই সাদায় মিশা দেবেন, একদম সাদায়, অথবা সাদার কোড হচ্ছে FFFF 6টা F, ঠিক আছে? আপনারা এইখান থেকে এইভাবে সাদা, আমাদের হয় কি এরকম 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 করে যায়, এরকম যাবে না, ক্লিক করে চেপে ধরে টান দিয়ে নিয়ে চলে যাবেন কোনায়, এবার সেটা দেবেন, দেখবেন একদম সাদা হয়ে গেছে, হ্যাঁ? এর ওকে, দেখেন এই লেয়ারটা উপরে রয়েছে কিন্তু, হ্যাঁ? তাহলে এই লেয়ারটা টান দিয়ে নিচে দিয়ে দিতে হবে, এই যে, বোঝা গেছে? এইভাবে সাদা করতে পারেন, কালো করতে পারেন, ইচ্ছা যে কোনো কালার করতে পারেন। আচ্ছা, এটা হবে এইখান থেকে এই সলিড কালারে যাব, হ্যাঁ, যে এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিলাম, এই সাদা একদম কোনায় উপরে আছে, দিয়ে ওকে করব। করার পর দেখেন একটা লেয়ার চলে আসছে এখানে, দেখছেন? এই যে কালার ফিল 1, এটা টান দিয়ে নিচে নিয়ে যাবো, অথবা এইটাই টান দিয়ে উপরে উঠে দেবো, যেটা ইচ্ছা। এই বোঝা গেছে? এই হচ্ছে সিস্টেম। ধরেন এই ছবিটায় না, সরি, এই ছবিটা, হ্যাঁ, এটা আপনি এই দিক করবেন, মানে হরাইজন্টাল বলে, ঠিক আছে? তো দেখেন এইটা যতক্ষণ এই লক আইকন থাকে, লক করা থাকে লেয়ার, ততক্ষণ এটারে মানে কাজ করা যায় না, কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। এই লকটা ছাড়া নিতে হয়, লকটা ছাড়াতে গেলে এই তালার উপর ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে?
তাহলে লক ছাড়া যাবে। তালার উপর ডাবল ক্লিক অথবা এই লেখার উপর না, এই সাইডের এইখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক জাস্ট ওকে করলেই হয়ে যায়, ঠিক আছে। অথবা তালা, মানে তালাটা সরাতে হবে বা তালা টান দিয়ে এই ডিলেটের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন এটা কিন্তু সরবে, ঠিক আছে। তার আগে কিন্তু সত্য না, এটা সরলে বলতো কুড নট মুভ দিস লেয়ার বিকজ দিস লেয়ার ইজ লক। তাহলে আগে লকটা সরাই নিলাম, হ্যাঁ, নিয়ে জাস্ট কিছু না, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করি না, কন্ট্রোল টি দেবো, দিয়ে রাইট বাটন ক্লিক করবো। আগে না, কন্ট্রোল টি দিতে হবে তারপরে, তাহলে এই অপশন কটা আসবে। হ্যাঁ, এবার এখানে দেখেন এরা হচ্ছে স্কেল, ফ্রি ট্রান্সফর্ম, রোটেট মানে ঘুরানো, স্কিউ, ডিস্টর্ট, অনেক কটা অপশন রয়েছে। তা আপনারা চলে যাবো এই যে ফ্লিপ হরিজেন্টালি দিলে এদিক ঘুরে গেল, বুঝা গেছে। আর যদি ফ্লিপ ভার্টিক্যালি দিই তাহলে উপর নিচে যাবে, বোঝা গেছে বিষয়টা। এই হচ্ছে ব্যাপার। এবার আপনার যেটা থাকবে জাস্ট এখানে ইয়েস করে নেবো, এই যে হয়ে গেছে যে কোনো জিনিস। এটা যদি কোনো লেয়ারও হতো, সাপোজ ধরেন এখানে আপনি মনে করেন এই হেলমেটটা নিয়ে আসছেন, এই যে এবার এইটাকে ঘুরাবেন, তাহলে রাইট বাটন ক্লিক করেন, যেহেতু কন্ট্রোল টি অবস্থায় রয়েছে, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে যে ফ্লিপ হরিজেন্টালি, এই যে ইয়েস। আচ্ছা ভাই, আর মনে করেন যে ওই সাদা অংশটা আমি সম্পূর্ণ লাল করব, কোন সাদা অংশটা? মনে করেন ওই যে ছবির পিছে ব্যাকগ্রাউন্ডের সাদা অংশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে করতে হবে কি, আপনাকে আগে এই ছবিটা কেটে নিতে হবে, এই পিছনে একটা লাল কালার দিতে হবে। সেটা কি করব? আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি, ওটা এখন দেখাতে গেলে আপনার একটু কষ্ট দেবেন। আচ্ছা, দেখায় সমস্যা নেই। মনে করেন আচ্ছা এই ছবি দিয়ে দেখায়, হ্যাঁ, আচ্ছা দেখেন। তাহলে এইটাতে কাটতে হবে। আচ্ছা, এটা আমি আগের পজিশন নিয়ে আসি, ধরেন এটা আবার ই করবো, তাহলে এটা আমি একটু আগে সিলেক্ট করলাম না, আমি দেখানোর জন্য জাস্ট এটা কিন্তু কুইক সিলেকশন দিয়ে দ্রুত আপাতত করি। হ্যাঁ, এই যে মনে করেন যে আমরা ভালোভাবে সিলেক্ট করতেছি, হ্যাঁ, দ্রুত দেখানোর জন্য আমি এই দিয়ে করলাম। ওকে, এই দেখেন মানুষটাকে আপনি সুন্দরভাবে আগে সিলেক্ট করে নিলেন, মাইনাস করে নিয়ে এই জায়গা থেকে এই মনে করেন মানুষটা সিলেক্ট হলো। এবার আমরা কি করছিলাম, এই যে মাস্ক করে দিচ্ছিলাম না, মাস্ক করে দিলে তো সিলেক্ট হয়ে মাস্ক হয়ে গেল। এবার এখানে সলিড কালার সাদা নিচ্ছিলাম না, এটা সাদা না নিয়ে লাল নেব, নিয়ে ওকে এইটা টান দিয়ে নিচ্ছিলাম আমাদের, এই যে বুঝতে পেরেছে, একই সিস্টেম। সাদা করতেছিলাম, সেটা আমি লাল করলাম, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এইবার এটা করে না, এই যে বাইরের টুকু, তখন এই উপরের এই যে বা অল্টার চেপে ধরতে হবে, দিলে ওইটা দেখছেন ওই লেখাটা মাইনাস হয়েছে, অল্টার চাপিয়ে মাইনাস করে ফেলবো। আবার প্লাস করা লাগবে, আবার একটু প্লাস করলাম। এটা করবো জুম করে করবো, তাহলে আপনার সুবিধা হবে, এই যে যাতে বাইরে না যায়, এই ভিতরে এইটুকু, এই যে মাইনাস করা লাগলে মাইনাস, প্লাস করা লাগলে প্লাস, ব্যাস আর কিচ্ছু না, সহজ কাজ। এরপরে আছে দেখেন ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? আমরা সাধারণত ক্রপ বলতে বোঝাই কোনো কিছু কাটা, ক্রপ করা। ধরেন এই যে ছবিটা, এই ছবিটা আমি ভাবতেছি, দেখেন খেয়াল করেন সবাই, এই ছবিটার ভাবতেছি মাথার উপর সাদা অনেক জায়গা আছে, এইটুকু আমি কেটে ফেলবো। এখন আমরা তো এইভাবে তো আর সিলেক্ট করলে তো আর ক্রপ হচ্ছে না সেটা, হ্যাঁ, এইটারে কপি করে অন্য একটা পেজে নিয়ে গেলে তাহলে ওইটুকু হবে। কিন্তু না, এই যে দেখেন এইসব টুলের নিচে আরেকটা টুল আছে ক্রপ টুল, দেখছেন? এই ক্রপ টুল যখন সিলেক্ট করবেন তখন এরকম একটা এরিয়া চলে আসবে, এই এরিয়া ধরে আপনি দেখেন যে পাশ থেকে যেমন করবেন তেমন হবে, ইয়েস করলে, হ্যাঁ, বুঝা গেছে। দেন অনেক বড় একটা ছবি, সাপোজ ধরেন আপনি এই মানুষের ছবিটা নিই, এর দুই পাশে আমি রাখবো না, তাহলে এখানে টান দিয়ে এই ওকে, বোঝা গেছে। এটা হচ্ছে ক্রপ টুলের কাজ, ক্রপ করা, নির্দিষ্ট ছবিতে রিসাইজ করা, ক্রপ করা, ঠিক আছে। আউটডোর ফটোশুট বলে সার্চ করলাম, মনে করেন
এই ছবিটা আসলো, এই ছবিটা আমি নিলাম সাপোজ। আমি চাচ্ছি এই যে লাইটটা আছে আর মানুষটা আছে, এই দুজনে আমি রাখবো না। তাহলে ক্রপ টুল সিলেক্ট করলাম, এইখান থেকে এই পর্যন্ত নিলাম, আবার এখান থেকে ওকে, বুঝতে পারছেন? ক্রপ করে বা ওই পাশেরটুকু বাদ দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে যে না ছবি তোলা আর কি, যে তুলছিল তো সে আর নেই। তা যাই হোক, এইভাবে মনে করেন ক্রপ করা, এইগুলার বলে ক্রপ টুল। এখন ধরেন স্প্ল্যাশে যাই, সরি স্প্ল্যাশ, মনে করেন একটা ছবির ফ্রেম এইটা, ওকে, একটা দেয়ালে একটা ছবির ফ্রেম আছে, বা এইটা মনে করেন একটা ওয়ালে ছবির ফ্রেম আছে। আর এই দেয়ালে একটা ছবির ফ্রেম আছে। এটা সেভ করি, এই যে ছবির ফ্রেমটা, এটা আপনারা বলা হলো যে এই ছবির ফ্রেমটা আপনি ক্রপ করেন, কাটেন। সো আপনি কি করতেছেন, এখান থেকে টান দিয়ে এই বরাবর এই নিচ থেকে টান দিয়ে একটু জুম করে নিই, যাতে একদম 100%। এইখানে একটু ফাঁকা আছে, এইটুকু আমি এই এবার জাস্ট ইয়েস করতেছি, ছবি ক্রপ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনার বলা হচ্ছে এই ছবিটা ক্রপ করতে, তখন আপনি যখন ক্রপ করতেছেন তখন এই কোণা দিয়ে ধরেন টান দিলেন, হ্যাঁ, আর এই কোণা দিয়ে ধরেন টান দিলেন, তখন এর উপরে থেকে যাচ্ছে না। আর এইখানে যদি আপনি ক্রপ করেন তাহলে এমন হয়ে যাচ্ছে, কারণ এটা তো একটু বাঁকানো, ছবিটার দেয়ালে একটু ঘুরানো, কারণ সোজাসুজি তোলা হয়নি, তাই না? তো এইটারে সোজাসুজি ভাবে কাটার সিস্টেম আছে। সেটা হলো এই ক্রপ টুলে তো কাটলো, এরপরে আসলে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল, দেখছেন? এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কি করতে হয়, ছবির এইভাবে টান দিয়ে আগে ক্রপ করে নিতে হয়। হ্যাঁ, এবার দেখেন এই কর্নার ধরে, যখন একটা কর্নার ধরে টানা যায়, আর ওতে কিন্তু কর্নার ধরে টানা যায় না, কারণ ওরা একদম সম্পূর্ণ একসাথে নামে। এই দেখেন, এই যে ওকে, এটা সুন্দর করে মেজারমেন্ট করে মিশাই দিব। ইয়েস, জাস্ট এটা ক্লিক করছি, ওটা অটোমেটিক ঘুরে সোজা হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ, বোঝা গেছে? এটা একটা ছবি ডাউনলোড করতেছেন, কোনো ছবি, এই ছবিটা ডাউনলোড করবেন, আপনি এই ছবির উপর রাইট বাটন ক্লিক করবেন না, এই ছবিটা আগে ক্লিক করবেন, সেটা আসবে, তারপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাব দেবেন, ইমেজটা ওপেন হবে, তারপরে সেভ অ্যাজ দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনি যদি এই ছোট ছবির উপরে ওপেন, এইখানেই যদি রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ দেন, এই সাইজের ছোট ছবি সেভ হবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ছবি হাই রেজলিউশন ডাউনলোড করতে হবে, এইভাবে ডাউনলোড করতে হবে। ছবি বসাবেন, ওপেন নিউ ট্যাব দিয়ে সেই ছবিটা ওপেন করলেন, সেভ অ্যাজ দিলেন, ভালো দেখে একটা ফ্রেম ডাউনলোড করলেন, সুন্দর দেখে বেছে গুছে এই ফ্রেমটা টান দিয়ে এই ফটো ছবি নিয়ে আসলেন। এর মনে করেন আপনার ছবি কোনটা, এই ছবিটা হচ্ছে আপনি বসাবেন, এই ছবিটা টান দিয়ে সেই ফটোর উপর, সরি এগুলো লাগছে না, এগুলো ডিলিট করে দিই। যেগুলো কাজ হয়ে গেছে এগুলো বাদ দিয়ে দিচ্ছে। এই দেখেন, এই ছবিটা মনে করেন ওইখানে বসাবেন, সবাই খেয়াল করেন, এই যে ফ্রেমটা ওপেন করলেন, আর আপনি যে ছবিটা আর কি বসাবেন সেই ছবিটা ওপেন করলেন, ছবিটা টান দিয়ে ফটোশপেতে নিয়ে অথবা ডাইরেক্ট টান দিয়ে ছাড়তে পারি, এটা অনেক বড় সাইজ ওই ফ্রেমের তুলনায়। কন্ট্রোল টি দিয়ে দেখেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে কোন জায়গায় সেই রয়েছে, তাই না? এটা সরাই নিতে পারি অথবা জুম মাইনাস করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম মাইনাস করলে বোঝা। এবার এই কর্নার মিশাই দিই, ছোট করি, শিফট চাপ দেন,
এখন দেখেন অনেক সময় হয় কি যে ফ্রেম ছোট বড় হয়ে যায়, কারণ কি ছবির সাইজ তো সেম না। এই কারণে আমরা একটা কাজ করব, সেটা হলো ছবিটা একটু মিনিমাম একটু সাইজ করে, আমি মনে করেন যে তাই বলে চেরা বাঁকা করবো না, একদম একটু বড় করে শিফট চাপে দেখেন ফ্রেমের সাইজে হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ফ্রেমের থেকে একটু বড়, তাই না? এবার এটার অপাসিটি একটু কমায় নি হালকা। অপাসিটি মানে কি জানেন, এখানে দেখছেন দুটো অপশন রয়েছে, অপাসিটি আর ফিল। এটা একটু কমাইলে ছবি হালকা একটু ঝাপসা হয়ে যায়, মানে কি নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, দেখছেন? এই যে তা আমি বা এটা চোখ অফ করতে পারি করে এইখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুল আছে না, এই ছবি ফ্রেম বরাবর সিলেক্ট করি। ও এখানে একটা সাদা বিট থাকবে, এই যে ফ্রেম বরাবর এই ফ্রেম বরাবর সিলেক্ট করলাম, ওকে। এই এবার চোখটা খুলবো, খুলে জাস্ট এই মাস্ক করে দেবো, এই দেখেন মাস্ক করে এবার অপাসিটি আবার বাড়াই দিলাম, এই দেখেন। তাহলে কি হলো, মাস্ক হলো মানে ওইটুকু মুছে গেল, ফ্রেমের মধ্যে ছবিটা বসে গেল, বুঝছেন? কঠিন হয়ে গেছে না ব্যাপারটা? জাস্ট কিন্তু তাই বলে আমরা দেখেন, আমরা কিন্তু ছবিটা ছোট বড় ছিল বলে আমরা কিন্তু এরকম চ্যাপটা করে বসাইনি, কারণ চ্যাপটা করে বসানো যাবে না, বসালে ছবির কোয়ালিটি থাকবে না। আর মানে আপনার যদি আপনার ছবি তোলার পরে সেটা যদি আপনি মনে একটু লম্বা করে দিই, টান দিয়ে একটু লম্বা করলে নিচে থেকে দেখবেন আপনি মানুষটাই লম্বা হয়ে যায়, ছবির ডাইমেনশন মানে এটা বলে ছবির নষ্ট হয়ে যায়, আপনার কি বলে পার্সপেক্টিভ ভিউ নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এটা করা যাবে না, এটা করলে যে ওর যে অরিজিনাল যে ফিগার ওটা থাকে না। আচ্ছা এরপরে আছে সেটা আছে এরপরে কি টুলস আছে, এরপরে আছে স্লাইস টুল। স্লাইস টুলটা অত বেশি লাগে না, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে টেমপ্লেট কাটাকুটির জন্য স্লাইসটা দরকার হয়, তারপরে ফটোশপের কোনো ডিজাইনের কাজে স্লাইস প্রয়োজন হয় না, বুঝছেন? এটা এক্সট্রা একটা টুল দিছে, এটাও কাটার জন্য আসলে ওইভাবে ইউজ করা হয় না, এটা পরে দেখাবো না, এটা লাগছে না আপাতত। আচ্ছা এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুল মানে বলতে বোঝায় আমরা ছোটবেলায় ওষুধ খেতাম না, ড্রপের মধ্যে চাপ দিয়ে উঠে আসতো, এবার 1 ফুট 2 ফুট করে খাইতাম, ড্রপ দিয়ে চেপে ধরে ওর মধ্যে নিয়ে নিতাম, নিয়ে এবার গালের মধ্যে নিয়ে ফেলাইতাম। তো এই আই ড্রপার মানে হচ্ছে ওই দেখেন ড্রপারটা দেখতেও সেরকম। এইটা কি, ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, আপনি একটা নিউ পেজ নিলেন, সাপোজ একটা পেজ নিয়ে নিলেন, এবার আপনাকে বলা হলো আমার পেজের কালারটা হবে এই কালারের, এইখানে যে কালারটা আছে না, এই যে একটু লাইট ব্লু টাইপের সায়ান কালার যেটা বলে, এই সায়ান কালারের হবে আমার পেজের কালারটা, বুঝতে পারছেন? এখন আপনি সায়ান কালারের পেজের কালার এইখানে ফেলাতে হবে, পুরো পেজটা হবে সায়ান কালার। তাহলে আমরা সাধারণত কালার এই পেজে কোনো কালার দিতে হলে সেই কালারটাকে এইখানে নিতে হয়, এই যে কালার বক্স আছে না, এই যে কালার বক্স, এই উপরের কালার বক্সে নিতে হয়। এখন কালো আছে যেখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন একটা কালারের বক্স ওপেন হয়, দেখছেন? এবার এখান থেকে আপনি যে কালার সিলেক্ট করে নেবেন, এখন আপনার দরকার হচ্ছে ওই সায়ান কালার, তাহলে আপনি এই সায়ান কালারটা এখান থেকে সিলেক্ট করেন। তো এইভাবে আন্দাজ করে সিলেক্ট করলে তো অ্যাকচুয়াল ওই কালার আসবে কিনা শিওর না। এই কারণে আই ড্রপারের কাজ কি, এই আই ড্রপার দিয়ে যদি আপনি এখানে যেখানে ক্লিক করবেন সেই কালারটা এই বক্সের এখানে মধ্যে চলে আসবে। দেখেন আমি এখানে একটা ক্লিক করছি, এই কালারটা এখানে চলে আসে, দেখছেন? যদি কালার উপর ক্লিক করি কালো এখানে চলে আসে, সাদার উপরে ক্লিক করি সাদা চলে আসছে, মানে যেখানে যে কালার সেখানে ক্লিক করি। তাহলে আমি এখান থেকে যদি বলা হয় যে এখান থেকে তুমি কালারটা নাও, তাহলে এখান থেকে আমি এটা ক্লিক করি, যে সায়ান কালার দিকে যে কোনো একটা দেখায় সেটা এখানে চলে আসছে। আসার পর এবার এই পেজে চলে আসবো আমি, দেখেন কালার কিন্তু আছে। এবার এখান থেকে একটা টুলস আছে, সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। এই যে পেইন্ট বাকেট বালতির মতো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের ভিতরে আর কি, এই যে টুলস পেইন্ট বাকেট টুল। এটা পরে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কত নাম্বারে, এই যে এইখানে আমরা তো আছি এইখানে, এই যে ইরেজার টুলের নিচে এই পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে একটা ক্লিক করলে সেই কালারটা এখানে পড়ে যায়। তা এইটা পড়াটা আমি পরে বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি যে আই ড্রপারের কাজ কি। আই ড্রপারের কাজ হচ্ছে যে কোনো জায়গায় ক্লিক করে সেই কালারটা আপনার কালার বক্সে কালার মানে পটে চলে আসবে, বুঝতে পারছেন?
আর কালার পটে চলে আসলে আপনি সেটা নিয়ে ইউজ করতে পারতেছেন অনায়াসে। ক্লিয়ার? তাহলে এখন যদি বলা হয় যে মনে করেন যে এই দেয়াল না, এই দেয়ালের কালারটা, এই লাল কালারটা বা হচ্ছে আপনার এই ইয়েলো কালারটা আপনার নিতে হবে, তাহলে পারবেন না সহজে? আগে ফটোশপে টান দিয়ে নিয়ে আইড্রপার দিয়ে একটা ক্লিক করবো, ওইখানে কালার চলে আসবে, তাই তো? সহজ সিস্টেম একেবারে, এছাড়া আর কিচ্ছু না। নিচেরটা আসতেছে, ওইটা একটু সেটিং ঝামেলা করে ফেলেছে হয়তো বা কেউ, সমস্যা নেই। আপনি নিচেরটা যদি আসে, দেখেন নিচেরটা যদি আসে, তাহলে এই যে একটা অ্যারো টাইপের চিহ্ন আছে না, এই দেখেন এখানে দেখেন একটু, এই অ্যারোতে একটা ক্লিক করলে নিচেরটা উপরে যায়, উপরটা নিচে আসে, যে কয়বার ক্লিক করবেন আপ ডাউন করছে, বুঝে গেছে? আবার এই পাশে একটা কালো একটা বক্স আছে, কালো সাদা, এটা ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসবে, ডিফল্ট কালার মানে সাদা কালো চলে আসবে। আর আপনি যদি এখানে কালার নেন, তাহলে সেটা এখান থেকে উপর নিচ করার জন্য এই, বুঝতে পারছেন? এমনকি এই কালার বক্সে ক্লিক করলেও যে যখন একটা এই বক্স ওপেন হয় না, তখন বাইরে নিয়ে আসলে দেখেন আইড্রপার অটোমেটিক চলে আসে, সে যে টুলই সিলেক্ট থাকুক না কেন। দেখেন আপনার মুভ টুল সিলেক্ট আছে, আপনি যখন এটা ওপেন করবেন দেখেন আইড্রপারে চলে আসবে, দেখছেন? কারণ এটা হচ্ছে এর পরিপোষক টুল, এই হচ্ছে ব্যাপার, বুঝাতে পারছি? আচ্ছা, আইড্রপারের কাজ হচ্ছে এইটা। আর কালার স্যাম্পলার টুল, কালার স্যাম্পলার টুলের কাজ হচ্ছে, এটা কোনো কাজ না অ্যাকচুয়ালি, এটা আসলে ইনফরমেশন দেখায় যে কালার সব জায়গায় একই আছে কিনা। আমাদের তো এখানে আরেকটা আছে 3D ম্যাটেরিয়াল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে স্যার 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, ওটা 3D আমি যখন প্রজেক্ট দেখাবো তখন 3D ভিতরে দেখা দিবা না, ওটা 3D কাজের জন্য, ফটোশপ দিয়ে 3D কাজ করা যায় টুকটাক। এই দেখেন এখানে আইড্রপারের মধ্যে কালার সিম্পলার টুল, হ্যাঁ, এর কাজ কি? এইখানে একটা ক্লিক করেন, তখন দেখেন এখানে একটা হ্যাশ দিয়ে 1 আসছে, RGB, আর আছে 41, জি আছে 217, বি আছে 216। এবার এইখানেও কি একই কালার কিনা ক্লিক করেন, দেখেন আর আছে 25, তার মানে একই না। এটা জাস্ট কালার স্যাম্পল বোঝায় যে এখানে কত কালার তারতম্য আছে কিনা। খালি চোখে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা মনে হচ্ছে এইখানেও তাই এখানেও তাই, তাই না? কিন্তু হ্যাঁ, এই জায়গায় একটু লাইট আছে, এটা ধরতে পারতেছি, কিন্তু একদম কাছাকাছি থাকলে ধরতে পারি না। এটা ধরার জন্য আর কি, যখন একদম পারফেক্ট টাচ করতে হয় তখন মনে করেন যে কালার একটু ব্র্যান্ডিং এর কালার চেঞ্জ হলে মনে করেন ভুল, এই কারণে একটু পারফেক্ট ভাবে দেখে নিতে হয়। লাগে। এরপর হচ্ছে রুলার টুল। রুলার টুলের কাজ হচ্ছে মাপ দেয়া, যে এইখান থেকে এইটুকু কত পিক্সেল, এই উপরে শো করে, দেখেন ওয়াইড হচ্ছে 81, এটা কিসে আছে দেখে দিই, কন্ট্রোল আর এর রুলার, 81 ইঞ্চি। আচ্ছা পিক্সেলে করে দিই, এখানে দেখেন 81, এখান থেকে এই দেখেন 3665 পিক্সেল। এটা আমি প্রজেক্ট যখন করব মাপ দিয়ে, তখন আপনারা এটা ক্লিয়ার হবে না, এটা এইভাবে বুঝালে। এখন জাস্ট জেনে রাখেন যে এটা দিয়ে জাস্ট টান দিলে রুলার, মানে আমরা ফিতে যেরকম টান দিই, ফিতে টান দিই টেপ, ফটোশপে ওইভাবে রুলার, বুঝতে পারছেন? তা বাদে আর কিছু না। আর নোটের দরকার নাই, নোট এটা নোট করে রাখতে ওটা লাগবে না। এইখানে শুধুমাত্র আইড্রপারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই টুলসগুলোর মধ্যে। হ্যাঁ, ক্লিয়ার? এইখানে আর কোনো প্রশ্ন থাকলে বলেন। দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন, আমরা যখন এইটা লম্বার থেকে এই যে মানে 2টা রোতে নিয়ে আসি, তখন দেখেন একটা 6টা টুলের পরে একটা চিকন একটা দাগ দিয়ে, দেখছেন? এটা মানে কি, এই 6টা টুলে বলে সিলেকশন টুল ফটোশপে। হ্যাঁ, সিলেক্টিভ টুল, মানে এই কয়টার কাজ হচ্ছে সিলেক্ট করা সবকিছু, বুঝতে পারছেন? তা বাদে এই কটার আর কোনো কাজ নাই, এই কটার কাজ হচ্ছে শুধুমাত্র সিলেক্ট করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যা আছে এইটা হচ্ছে ব্রাশ টুল বলে বা আছে মেজারমেন্ট টুল বলে। হ্যাঁ, এখানে দেখেন তারপরে কি টুলস আছে, এরপর আছে স্পট হেলিং ব্রাশ, এর কাজ আবার আলাদা। আমরা সাধারণত বিভিন্ন ছবি পরিষ্কার করি না, মুখ টুক পরিষ্কার করি। ধরেন একটা ছবি নিই, সবই তো এডিট করা ছবি, এডিট বাদে ছবি কই? আচ্ছা, এখানে সব এডিট করাই, আমি গুগল তো সার্চ করে নি। হ্যাঁ, ফটো রিটাচিং মানে বোঝেন? রিটাচ মানে
নতুন করে টাচ করা। হ্যাঁ, একটা ছবি আমরা তোলার পরে আমরা যতই আমাদের ফেস সুন্দর হোক না কেন, আমাদের কিন্তু কিছু দাগ থাকেই ফেসে। তিল বলেন, ব্রণ বলেন, বিভিন্ন রকম দাগ কিন্তু থাকে ছোট ছোট। এটা ছবি তোলার পরে ছবি জুম করলে বোঝা যায়, এমনি তো কাছে গেলে বোঝা যায় ক্লোজে। দেখেন এই ছবিটা কি ছিল, এই ছবিটা এই ফেসে অনেক দাগ ছিল না, সেটা একদম কোমল করে ফিনিশ করে দিছে। এই কাজটারে বলে ফটো রিটাচিং করা। ফটো রিটাচ আমরা তো মনে করি বলি যে ফটো এডিটিং করা, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফটো রিটাচিং। ইন্টারনেটের ভাষায় ক্লায়েন্টরা কাজ দেয় ফটো রিটাচিং বলে। ফটোগ্রাফার আছে যারা ছবি তোলে, এরা ছবি তোলার পরে এইগুলা বিদেশি মনে করেন এই ছবিটা, হ্যাঁ, এই যে মুখের যে দাগগুলা, এই দাগগুলা দূর করার জন্য এই যে স্পট হেলিং ব্রাশ এই টুল দিয়ে করতে হয়। নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ। দেখেন স্পট হেলিং ব্রাশ একটা আছে আর নিচে আছে হেলিং ব্রাশ একটা, তাই না? তা এই আমরা কাজ করবো সবসময় স্পট হেলিং ব্রাশ দিয়ে, কারণ অটোমেটিক দাগ রিমুভ হয়ে যায়, মুছে যায়। সেটা কিভাবে, এটা সিলেক্ট করলাম, করার পরে ছবিটা একটু জুম করে নিলাম। এখন দেখেন এটার ব্রাশ সাইজ হচ্ছে অনেক বড়, তাই না? আমরা সবসময় কোনো ব্রণ দূর করতে গেলে বা কোনো কিছু দূর করতে গেলে সেই ব্রণের সাইজ যতটুকু তার থেকে একটু বড় করে রাখবো। তাহলে ছোট করতে গেলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে সাইজ থেকে ছোট করা যায়, অথবা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে ছোট বড় করা যায়। তাহলে এই ব্রণটা মজবুত, তাহলে এই সাইজ রাখি, দেখেন ক্লিক করেন, বুঝতে পারছেন? কন্ট্রোল জে দিয়ে, আচ্ছা এই লেয়ারটা একটা ডুপ্লিকেট করে রাখি, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট হয়, দেখছেন? একই জিনিস দুইটা হলো, কন্ট্রোল জে অথবা রাইট বাটন ক্লিক করে যে ডুপ্লিকেট লেয়ার, ওকে, ঠিক আছে। আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। আচ্ছা এই যে দেখেন আমি আস্তে আস্তে এইগুলো করি। একটা ক্লিক যদি আপনার মনে হয় যে ক্লিক একটু ঝামেলা দাঁড়িয়ে, এরকম করে আপনি বড় করে এরকম মাউস ড্র্যাগ করে দিলে মুছেও দিতে পারেন। এই যে বোঝা গেছে, এই যে হয়ে গেছে পিসি। এই যে অনেক সময় হয় কি, এই লেয়ার ফাংশনটা, এই লেয়ার ফাংশনটা এটা চলে যায়, তখন অন্য একটা চলে আসে ফাংশন, দেখছেন? তখন আপনি তো খুঁজে পাচ্ছেন না পতাকা মতাকা, বা হচ্ছে এটা মনে করেন হারাই গেছে, এই যে খুলে বেড়ে গেছে। এখন কিন্তু আর লেয়ারের অপশন নাই, দেখছেন? উইন্ডো থেকে আবার লেয়ার আনা যায়, যে উইন্ডো থেকে এই যে লেয়ার্স, দেখছেন? এটা চলে আসছে, কিন্তু এটা আবার সেটিং করা, এটা ঝামেলার সাথে থেকে এখান থেকে রিসেট দিয়ে দেবেন। রিসেট দিলে টোটাল রিসেট হয়ে যাবে, এরকম হয়ে যাবে, চলে আসবে। হ্যাঁ, কোনটা? এই যে এই স্পট হিলিং ব্রাশ দিয়ে জাস্ট ক্লিক করলে চলে আসে। এই যে তুমি এতক্ষণ কোথায় ছিলা? অন্য কাজ করা যাবে না, করলেই তো মনে করো যে তুমি বুঝতে পারবে না যে আমি কি কাজ করতেছি, তোমার তো আগে এটা দেখতে হবে। এই দেখো জাস্ট স্পট হিলিং ব্রাশ দিয়ে কিচ্ছু না, একটা ক্লিক করলেই চলে যাবে। এই যে এই টুলসটা নিয়ে, হ্যাঁ, এই টুলসটা নিয়ে জাস্ট এইভাবে ক্লিক করবা, যেখানে বড় দাগ সেখানে এরকম করে বেশি করে বড় করে মিশিয়ে দিতে হবে। এই যে দেখেন, এবার খেয়াল করেন এই যে ছবিটা, এর আগে কি ছিল, এটা আমি আগে কি ছিল সেটা বোঝানোর জন্য আমি দুটো করছিলাম। আগে কিন্তু ছিল এই, এখন হচ্ছে এই, দেখছেন? বোঝা গেছে? এরপরে একটা ইফেক্ট আছে, সেটা দিলে একদম মনে করেন ধরতে পারবে না ফিল্টার থেকে। আচ্ছা এখানে সেই ইফেক্টটা সেট আপ দেওয়া নাই, আমি ওটা আনবা না নেক্সট ক্লাসে বা ফটো রিটাচিং এর ক্লাসে আমি দেখাই দেবো না। এটা সবাই একটা ছবি ওপেন করেন, করে এই স্পট হিলিং ব্রাশ দিয়ে ব্রণ দূর করেন।